যে সাম্রাজ্যের সূর্য কখনো ডুববে না বলে অহংকার করা হতো, সেই বিশাল শক্তির সূর্যাস্ত ঘটেছিল মরুভূমির এক সরু খালের পাড়ে। হ্যাঁ, আমি সুয়েজ খালের কথাই বলছি। মাত্র কয়েক দিনের এক ভুল সিদ্ধান্ত আর কয়েকশো বছরের ব্রিটিশ সাম্রাজ্য ধুলোয় মিশে গেল। 1956 সাল, মিশরের প্রেসিডেন্ট জামাল আবদেল নাসের যখন সুয়েজ খালকে জাতীয়করণ করলেন, ব্রিটেনের পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল। কারণ এই খাল ছিল ব্রিটেনের সাথে ভারতের সংযোগের লাইফলাইন। জাতীয়করণের আগে সুয়েজ খাল ব্রিটিশ ও ফ্রান্স যৌথভাবে নিয়ন্ত্রণ করত। তাই মিশরের নতুন নেতা আবদেল নাসেরের নতুন এই সিদ্ধান্তটি ব্রিটেন এবং ফ্রান্স কিছুতেই মেনে নিতে পারেনি। ফলাফল, ব্রিটেন, ফ্রান্স আর ইসরায়েল মিলে গোপনে এক ভয়ঙ্কর ষড়যন্ত্র করল মিশরকে আক্রমণ করে খাল দখল করার। তারা ভেবেছিল গানবোট ডিপ্লোমেসি দিয়ে তারা আরব বিশ্ব শাসন করবে। ব্রিটেন আশা করেছিল তাদের বন্ধু আমেরিকা তাদের পাশে দাঁড়াবে, কিন্তু হলো সম্পূর্ণ তার উল্টো। তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট আইজেনহাওয়ার ব্রিটেনকে স্পষ্ট হুমকি দিলেন, যুদ্ধ না থামালে ব্রিটিশ পাউন্ডকে দেউলিয়া করে দেওয়া হবে। আর অন্যদিকে সোভিয়েত ইউনিয়ন তো আরও এক ধাপ আগিয়ে ব্রিটেন ও ফ্রান্সে সরাসরি পারমাণবিক হামলা চালানোর হুমকি দিয়ে বসে। একদিকে সোভিয়েত ইউনিয়নের পারমাণবিক হামলার হুমকি, অন্যদিকে আমেরিকার আর্থিক চাপ। ব্রিটেন একদম কোণঠাসা হয়ে পড়ল। অন্য আর কোনো উপায় না পেয়ে নিঃশর্তভাবে লজ্জাজনকভাবে পিছু হাঁটতে বাধ্য হলো ব্রিটিশরা। দুনিয়া বুঝে গেল ব্রিটিশ আর সুপার পাওয়ার নেই। আমেরিকার কাছে হার স্বীকার করল পুরানো সাম্রাজ্য। সুয়েজ খাল শুধু একটি জলপথ ছিল না, এটি ছিল ব্রিটিশদের সাম্রাজ্যের কফিনে শেষ পেরেক। আজ সুয়েজ খালের জ্যাম যেন বিশ্ববাসীকে মনে করিয়ে দেয়, এটিই সেই জায়গা যেখানে ইতিহাস তার মোড় বদলেছিল।